হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে তোমাদের সাথে রক্তিমার ইন দ্য মেকিংয়ে যে জিনিসগুলো ঘটেছে সেগুলো শেয়ার করব। এটা আমার কাছে কাজের থেকে বড় বলতে পারো চ্যালেঞ্জের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল, কারণ আমি যে লুকটা রিক্রিয়েট করেছি বা কপি করছি বা ইন্সপিরেশন যেটাই বলো না কেন, সেটা শুভম চক্রবর্তীর করা একটি লুক। তো আমার সবথেকে বেশি প্রেশারের ছিল এটাই যে আমি এখানে যাকে সাজিয়েছি সুলগ্না অধিকারী, সেও কলকাতার, ইভেন শুভম চক্রবর্তীও কলকাতার। মেকআপ ইন্ডাস্ট্রিতে থেকে কেউ শুভম চক্রবর্তীকে চেনে না বা শুভম দাকে চেনে না, এটা পসিবলই না। তো কাজের শুরুর থেকে, যবে থেকে শুভম দাকে চিনি তখন থেকেই আমি তার মানে কাজ দেখি, পছন্দ করি, ভীষণ ভালো লাগে, অন্যরকম একটা ইন্সপিরেশন পাই আমি তার থেকে। সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমার এখানে সবথেকে চ্যালেঞ্জিং বা ভয়ের বিষয় একটা ছিল যে মানে কলকাতার রিনাউন্ড মডেল সুলগ্নার ওপরে এই লুকটা ক্রিয়েট করাটা কিন্তু মানে আমার কাছে একটা বিশাল ব্যাপার ছিল, কারণ শুভমদাও কলকাতার আর হচ্ছে সুলগ্নাও কলকাতার। এবার এই লুকটা রিক্রিয়েট করতে গিয়ে বা কপি করতে গিয়ে যদি আমি কোনো কেলোক ঘটিয়ে ফেলি তাহলে তো ব্যাস গেল। এক্সটেনশন লাগাবো লাগাইছি করো। সো যেহেতু কপি করছি, তো কপি করলে সেটা কপি করার মতো। অ্যাকচুয়ালি আমরা এটাই বলি যে কপি করার জন্য দক্ষতা দরকার, নাহলে তুমি সেইভাবে জিনিসটাকে কপি করে তুলে জাস্ট বসিয়ে দিলে বা তার মতো একটা কিছু একটা করে ছেড়ে দিলে তো সেটা কখনোই হয় না। তো রিক্রিয়েট বা কপি ইন্সপিরেশন যেটাই বলো, করলে করার মতো। পাল্টে দেয় না দুর্গা তোকে কি মা দুর্গাটা লাগে দুর্গা সিঁদুর পরলে মুখটা কেমন পাল্টে যায় রে। তোকে পড়লে দুর্গা ঠাকুরের মতো রিলস করে মহিলা। হ্যাঁ আমি রিলস করি তো। সো শুরু থেকেই আমি মেকআপ নিয়ে খুব একটা বেশি চাপ নিইনি, কারণ আমার মনে হয়েছে যে এই মেকআপটা আমার পক্ষে খুব ভালো মানে একটা অপশন আর কি। কারণ আমি সিম্পল সোবার মেকআপ করতে আগাগোড়াই ভীষণ পছন্দ করি, সেটা তোমরাও জানো। কিন্তু সমস্যা ছিল হচ্ছে যখন আমি শুভজিৎকে দেখাই এই ড্রেস অ্যান্ড জুয়েলারির ব্যাপারটা, তখন শুভজিতের পক্ষে পসিবল ছিল না যে ওই সময়ের মধ্যে সেই জিনিসগুলো নিয়ে নতুনভাবে এই মেটেরিয়ালগুলো তৈরি করার। তো ও আমাকে এটাই বললো যে পৌলমীদি চাপ নেই, আমার কাছে খোলা খোলা মেটেরিয়াল আছে, সেটাকে অ্যাটাচ করে করে আমাদেরকে এটা বানাতে হবে। তো আগে থেকে কোনো রকম মানে হয় না যে একবার করে নিয়ে দেখে নিয়ে যে হ্যাঁ এটা এইভাবে ঠিক আছে, সেরকমটা হয়নি। ইনস্ট্যান্ট আমি জাস্ট ওখানে শ্যুটের সময় গিয়ে দেখলাম যে মালাটা খোলা, দেন বুকের যে কাফগুলো থাকে সেগুলোও খোলা, সেগুলো সবটাই আমাদেরকে সুই সুতো দিয়ে ম্যানেজ করে করে এগুলোকে সেট আপ করতে হবে। তো মানে তখন যখন করছিলাম তখন আমরা বলছিলাম যে এটা এখানে ভালো লাগবে, এটা এখানে দেবো, এই মালাটা কোথায় দেবো, দেখতো এটা এখানে বসবে কিনা ঠিকভাবে। তো তোমরা ভিডিওতেও দেখতে পাচ্ছ যে আমরা এখানে সেইভাবেই সেট আপ করছি, মানে কোনো রকম থাকে না, কোনো রকম আইডিয়াটা ছিল ঠিকই, বাট সেই জিনিসটা ওখানে অ্যাপ্রোপ্রিয়েটভাবে বসবে কিনা সেটা খুব চাপের বিষয় ছিল। তো শুভ্রজিৎ সেখানে মানে এত সুন্দরভাবে জিনিসটাকে দাঁড়িয়ে থেকে ম্যানেজ করে আমার সাথে সাথে করে দিল, মানে সেটার জন্য ওকেও থ্যাঙ্কস জানাই, কারণ ওরও এই রকমের কাজ মনে হয় প্রথমবার। আর আমাদের মাথায় একটা জিনিসই ছিল যে কাজটা কিন্তু শুভম চক্রবর্তীর বা শুভমদার। সো চলো তাহলে এবার ফাইনাল লুকটি দেখা যাক। আর নতুন করে সুলগ্নার এক্সপ্রেশন নিয়ে তো কিছু বলার নেই, তো আমি লুকটা কতটা শুভমদার কাছাকাছি করতে পেরেছি আর সমস্ত কিছু অ্যারেঞ্জ করে ব্যাপারটাকে ম্যানেজ করে কতটা করতে পেরেছি সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানিও। গায়ে পড়তেছে, হ্যাঁ এটা খুলে নাও। আমাকে না মডেলটাকে দেখাও। গন্ধটা সুন্দর। হ্যাঁ মানে সিঁদুরের বেসিক্যালি এত সুন্দর গন্ধ গন্ধ হয় না। হয় না, আমি এখান থেকে সিঁদুর নিয়ে যাবো কলকাতায়। নিয়ে যায়। তোমাদের বলছি কলকাতার মুয়াজ কি ভালো সিঁদুরের কোয়ালিটি, আমি দেখিনি এই সিঁদুরটা কলকাতায়। হুকুমনি না কি মমতা। হ্যাঁ মমতা। সিঁদুরটাও আর্টিস্টিক ভাবে দিতে হচ্ছে, ভাবা যায়। না আমি সত্যি সিঁদুর নিয়ে যাবো, কি ভালো সিঁদুরের কোয়ালিটি। আমি দিয়ে বলি তোমাকে, কোনো অসুবিধা নেই। বাস হবে না এইভাবে। ময়ে 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 ধিতাং ধিতাং ধিং। তুমি যতদিন খুশি পরে ডেলিভারি দাও, অসুবিধা নেই। তো
একটা শ্যুটের পেছনে যে কতটা পরিশ্রম, কতটা মানে ঘাম ঝরিয়ে সেই শ্যুটটা বের করতে হয়, সেটা মানে যে কোনো শ্যুটই হোক সেটা মানে বলে বোঝানো সম্ভব না। তোমাদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করার একটাই উদ্দেশ্য, যাতে তোমরা আমাদের পরিশ্রমটাও বুঝতে পারো, যে শুধুমাত্র বলছি যে কপি করছি, রিক্রিয়েট করছি, একদমই ইজি একটা ব্যাপার, বাট সেটাও না, সেটার পেছনেও মানে মানে অনেক অনেক পরিশ্রম করতে হয়। এরপর আসি আমাদের জয়দীপদার কথায়। জয়দীপদাকে যখন আমি বলেছি, জয়দীপদা বলছে ঠিক আছে তুই একদম চাপ নিস না, পুরো লাইট সেট আপ যা যা আছে সবটাই মানে একদম পারফেক্টলি হয়ে যাবে। আর সবথেকে বড় ব্যাপার, এখানে ব্যাকগ্রাউন্ডের থেকেও বেশি লাইটের মানে লাইটের খেলা এখানে বেশি ছিল। তো এত সুন্দরভাবে জয়দীপদা তুলে ধরেছে এই ব্যাপারটাকে, মানে জয়দীপদাকেও থ্যাংক ইউ। আর পুরো টিম যারা এই কাজের সাথে যুক্ত ছিল, এবং আমার ফ্যামিলি মেম্বার্স থেকে শুরু করে স্টুডেন্ট যারা যারা ছিল যুক্ত, সবার কাছে আমি থ্যাঙ্কফুল। এত মানে সেদিন এত সুন্দরভাবে আমাকে হেল্প করার জন্য, এত সুন্দরভাবে পাশে থাকার জন্য। তো বাকিটা তোমরা আমাকে জানিও যে এই লুকটা তোমাদের কেমন লাগলো, আর শুভমদার করা এই লুকটা আমি ঠিকঠাক কপি করতে পেরেছি কিনা সেটা অবশ্যই আমাকে